একটা কথা পরিষ্কার বলে দেই ভাই, আমাদেরকে কেউ যেন কেউ খারাপ না বলে। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন। হাসিনা আছে, হাসিনা আছে দেশে, তার মন্ত্রীরা কোথায়? সব জেলে, তাই না? পালিয়েছে না? আমরা কি পালাইছি? বেগম জিয়া কি পালাইছে? আপনাদের নেতারা কি কেউ পালাইছে? তাদেরকে পালায় চলে যেতেছে কেন? এই যে আমার সামনে ছেলেরা আছে, আমাদের জনগণ আছে, তাদের যে আন্দোলন করেছে সেই আন্দোলনে তাদের পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? হ্যাঁ, আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু ওদের যে ভূত প্রেত আত্মারা তারা কিন্তু এখনো পালায় নাই। তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে। আবারও আমাদেরকে 15 বছর 16 বছর ধরে আমরা অত্যাচারিত হয়েছে। আমাদের প্রায় 700 মানুষকে গুম করে দিয়েছে। আপনাদের পাশে লাকসামের পারভেজ জিরুকে গুম করেছে না? আমাদের ঢাকাতেও সেরকম প্রায় 700 লোককে গুম করেছে। আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে। আমাদের ছেলেদেরকে পাখির মতো গুলি করে মারতে পারতেন না। এদের হাত থেকে আমরা রক্ষা পেলেও এটাকে এখন যে স্বাধীনতা, এটাকে সংহত করতে হবে, এটাকে এখন জোরদার করতে হবে। আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যকে আমাদেরকে আরো শক্ত করে ধরতে হবে বন্ধুরা। বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংগত করতে হবে। ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, তখন আবার আমাদের উপর অত্যাচার নির্যাতনকে ফিরে নেবে। আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করবো বন্ধুরা। অনেকগুলো কথা দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, সবচেয়ে বড় জিনিস ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে, তাই না? আপনারা কি এর আগে ভোট দিতে পারছিলেন? পারেন নাই। সুতরাং যেন ভোট দিতে পারি, আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে, তাই না? এটা করতে তো সময় লাগবে ভাই। আমাদেরকে কেউ যেন কেউ খারাপ না বলে। আর একটা কথা পরিষ্কার বলে দেই ভাই, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়, আমাদের দেশকে নষ্ট করতে চায় বন্ধুগণ। সুতরাং আমি প্রশাসনকে বলবো যে যারা এগুলো করবে তাদেরকে গ্রেফতার করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা সম্পূর্ণভাবে করবো বন্ধুগণ।